নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। আজ 17 এপ্রিল 2026 সাল শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:15, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:58। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র দুপুর 12:02 মীন রাশির রেবতী নক্ষত্র থেকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। তো দেখে নেব আজকে রাশিচক্রের যে অবস্থা। আজকে অমাবস্যা তিথি। এখন এই অমাবস্যা তিথিটা কিন্তু শুরু হচ্ছে রেবতী নক্ষত্র থাকাকালীন। রেবতী নক্ষত্র থাকাকালীন অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং পরে এটা অশ্বিনী নক্ষত্রে যাচ্ছে। মূলত অমাবস্যা তিথি থাকছে অশ্বিনী নক্ষত্রে। এখন রেবতী নক্ষত্র হলো রাশিচক্রের শেষ নক্ষত্র, বুধের নক্ষত্র, এবং তারপর অশ্বিনী হলো কেতুর নক্ষত্র। তাহলে এই অমাবস্যা তিথি অর্থাৎ চন্দ্রের একটা নতুন সাইকেল শুরু হচ্ছে, একটা নতুন পক্ষ শুরু হচ্ছে। কৃষ্ণপক্ষ শেষ হয়ে শুক্লপক্ষ শুরু হবে অমাবস্যা তিথির পরেই। তাহলে কৃষ্ণপক্ষের শেষ তিথি অমাবস্যা। চন্দ্রের একটা নতুন সাইকেল শুরু হচ্ছে কোথা থেকে? মেষ রাশি থেকে। দুদিন আগে রবিও মেষ রাশিতে প্রবেশ করেছে, রবির একটা মেন সাইকেল শুরু হচ্ছে। এখন চন্দ্র এবং রবি হচ্ছে আমাদের মেন লাইফ এন্টিটি, আমাদের লাইফের মূল যে শক্তি, প্রাণ শক্তি, সেটা কিন্তু রবি এবং চন্দ্র থেকে মূলত আসে। তাই ঘটনাগুলোও কিন্তু সবসময় রবি এবং চন্দ্র দ্বারা মূলত ইনিশিয়েট হয়। বাকি গ্রহের অবশ্যই প্রভাব আছে, কিন্তু মেষ রাশিতে এই যে চন্দ্র এবং রবি একসাথে এই যে সাইকেল শুরু করেছে, এটার ফলে কী হবে? অনেকের জীবনে কিন্তু একটা অধ্যায় শেষ হয়ে একটা নতুন কিছু শুরু হবে। আপনার জীবনে বহুদিন ধরে চলে থাকা অনেক ছোট বা বড় বিষয় এখন আপনাদের মনে হবে যে এই জিনিসটা আর কোনো কাজে লাগছে না, এই জিনিসটার পরিবর্তন দরকার, এই জিনিসটা বন্ধ করা দরকার। তো এই ধরনের একটা এনার্জি ওভারঅল আজকে মোটামুটি সবার মধ্যেই থাকবে। এছাড়া মূলত যেহেতু তিথিটা থাকছে মেষ রাশিতে, ফলে অ্যাক্টিভিটি খুব বেশি করতে হবে আজকে স্ট্যাগন্যান্ট এনার্জি রাখবেন না, কারণ একে অমাবস্যা তিথি, তারপর মঙ্গল শনির সাথে যুক্ত আছে। যদি আজকে স্ট্যাগন্যান্ট এনার্জি রাখেন তাহলে কিন্তু একটা সমস্যা হবে। তো আপনি যদি কোনো কাজ করতে গিয়ে স্টাক থাকেন, যে সেই কাজটা আপনি করতে পারছেন না, সেই কাজটায় সাকসেস পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, তাহলে অন্তত চেষ্টাটা করতে থাকুন। হচ্ছে না বলে গুটিয়ে রেখে দিলাম, এটা করলে কিন্তু সেই কাজটা পুনরায় শুরু করতে গিয়ে সমস্যা হবে। বরং এইরকম কোনো কাজ যদি আটকে থাকে তাহলে সেটা পুনরায় শুরু করার জন্য আজকের দিনটা কিন্তু খুবই ভালো। আর যেহেতু অমাবস্যা তিথি, এই দিনটা একটু মেডিটেট করা, একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করা আপনার জন্য ভালো হবে। মানসিক স্ট্রেংথ ফিরে পাবেন, কারণ ঈশ্বরের প্রার্থনার মাধ্যমে মূলত আমরা মানসিক শক্তি পাই। যা কিছু ভালো বা খারাপ আমাদের আশেপাশে ঘটে তা আমাদের প্রারব্ধ বা পুণ্যফল, কিন্তু সেটা যেভাবে যে মানসিক শক্তির সাথে আমরা ফেস করি, সেইটাই কিন্তু আমাদের মধ্যে ঈশ্বর চেতনা। আমরা ঈশ্বরের কাছে এই জন্য প্রার্থনা করি যাতে যে কোনো সিচুয়েশনে আমরা মানসিকভাবে শক্ত থাকতে পারি। তাই দেখবেন যে অনেকে খুব ভালো আছে, সব কিছু আছে তাদের কাছে, কোনো অভাব নেই, তা সত্ত্বেও তাদের মন খারাপ, তাদের ডিপ্রেশন। আবার অনেকে দেখবেন হয়তো খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো খুব বড় কোনো রোগ হয়েছে, কিন্তু তারা হাসি খুশি আছে, তাদের কাছে যা আছে তারা সেটা নিয়ে খুশি থাকছে। তো মানুষের মধ্যে এইটাই কিন্তু ঈশ্বর চেতনা, এইটা নিজের মধ্যে আজকে রাখার চেষ্টা করবেন। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আজকে রেবতী থেকে অশ্বিনীতে আপনার নিজের রাশিতে প্রবেশ করছে। তো দ্বাদশ থেকে লগ্নে চন্দ্র প্রবেশ করছে। মানসিক শান্তির দিকে এগোনোর চেষ্টা করুন। কোনো মনে চাপা ইমোশন থাকলে, কোনো কথা যদি আপনার কষ্টদায়ক হয়, আপনার মনে হয় যে এই কষ্টটা শেয়ার করলে আমার একটু হালকা বোধ করতাম, কিন্তু কাউকে বিশ্বাস করে বলতে পারছেন না, তো আজকে সেটা আপনি বলুন কাউকে ভরসা করে। নিজের মায়ের সাথে কিছু সময় কাটানো আপনার জন্য ভালো হবে। বাড়িতে কিছু আনন্দদায়ক সময় কাটান, বাড়িতে মেডিটেশন বা পূজা এই জাতীয় কাজকর্ম করা আজকে ভালো। ব্যবসায়িক কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে একটুখানি মনোমালিন্য, ঝগড়া ঝামেলা, বিশেষ করে শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে, এইগুলো কিন্তু আজকে একটু আসতে পারে। বিশেষ করে জমি সংক্রান্ত যদি কোনো ডিল হয়, আমি বলবো যে হেডস্ট্রংভাবে কোনো কাজ করবেন না, যেহেতু আপনার রাশি বা লগ্ন মেষ রাশি এবং দ্বাদশে মঙ্গল এবং শনি আছে। তো হেডস্ট্রংভাবে যখনই কোনো কাজ করতে যাবেন বা একদম গো গেটার অ্যাটিটিউড নিয়ে এখনই করতে হবে বলে যখন লেগে পড়ে থাকবেন, তখন কিন্তু কিছু বাধা আসতে পারে। স্যাটার্ন একটু রেস্ট্রিক্ট করতে পারে। সবচেয়ে বেশি যেটা দেখা যাবে যে আপনি হয়তো একটা কাজ শুরু করলেন, সেই কাজটা শুরু করার পর সেই কাজটা করার জন্য যে রিসোর্সেস দরকার সেখানে কোনো টান পড়লো। তাই একটা কাজ ভালো করে প্ল্যান করে তবে শুরু করবেন এবং সেটার জন্য যা কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো ঠিকঠাক কালেক্ট করা আছে কিনা সেটা দেখবেন।
কমিউনিকেশন ভালো হবে, ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করছে এবং অমাবস্যা তিথি তৈরি হচ্ছে। আজকের দিনটা আপনার জন্য মেডিটেট করা খুবই দরকার। আননেসেসারি খরচ করে ফেলতে পারেন, অর্থাৎ কোনো কিছু কেনাকাটা করার আগে সেই জিনিসটা আদৌ আপনার প্রয়োজন কিনা এটা আপনাকে ক্রস চেক করতে হবে। অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার ফলে একটা পরে আপনার মন খারাপ হবে, কারণ হয়তো হিট অফ দ্য মোমেন্ট আপনি কিনে নিলেন, পরে আপনি দেখলেন যে জিনিসটা বেদরকারি ছিল, ফলে আপনার একটা খারাপ লাগা তৈরি হলো, এরকম হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত কারণে কিছু খরচ আপনার হবে। আপনার বন্ধু বান্ধবদের সাথে আনন্দদায়ক কিছু সময় আজকে কাটাতে পারেন, তবে আজকে একটা সময় অন্তত একটু সেক্লুডেড, একটু মেডিটেট করে কাটাবেন। বাড়িতে যদি আপনি থাকেন তাহলে বাড়িতে খুব বেশি সব কিছু জিনিস নিয়ে পজেসিভ হবেন না, তাহলে এতে বাড়িতে অশান্তি সৃষ্টি হবে। এই হয়তো আমার রান্নাটা এইভাবে করতে হবে, আমার ঘরটা এইভাবে রাখতে হবে, এই নিয়েই হয়তো পরিবারের মধ্যে যে ছোটোখাটো মনোমালিন্যগুলো আমরা দেখে থাকি, এগুলো কিন্তু হতে পারে। তাই পরিবারের বাড়িতে যখন থাকবেন বিশেষ করে সব কিছু থেকে একটু ডিট্যাচ থাকুন, একটু একা নিজেকে কিছুটা সময় দেওয়া আজকে আপনার জন্য কিন্তু ভালো হবে। মানসিকভাবে একটু বিক্ষিপ্ত অনুভব করবেন নচেত। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার একাদশভাবে এই অমাবস্যা তিথিটা তৈরি হচ্ছে। নতুন কোনো সোশ্যাল সার্কেল, নতুন কোনো কর্মপথ, নতুন কোনো বন্ধু বান্ধব, এইগুলো কিন্তু আজকে আসতে পারে আপনার জীবনে। তবে নতুন কিছু শুরু করার সময় হেডস্ট্রংভাবে সিদ্ধান্ত নেবেন না, যে এই মনে হলো এটা ঠিক হবে ব্যাস করতে লেগে গেলাম, আগে পিছিয়ে কিছুই ভাবলাম না। বিশেষ করে কোনো ইনভেস্টমেন্ট করার ব্যাপার থাকলে এবং আপনার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোনো কিছু পোস্ট করার আগে একটু ভালো করে চেক করে নেবেন। আপনার রেপুটেশন নষ্ট হয় এমন কিছু কিন্তু আপনার দ্বারা আজকে পোস্ট হয়ে যেতে পারে। কেউ আপনাকে ভুল বুঝতে পারে, অথবা আপনার করা কোনো রিমার্কের জন্য আপনাকে ভীষণভাবে ক্রিটিসাইজ করা হবে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যা আমাদের মনে হয় সেটা কিন্তু আমরা লিখতে পারি, আমরা বলতে পারি। এটা আমাদের একটা আলাদা ধরনের স্বাধীনতা এনে দিয়েছে, কিন্তু একই সাথে এই স্বাধীনতার সাথে আমাদের কিন্তু একটা সমস্যাও আছে, যে আমরা কিন্তু সহজেই মানুষকে ক্রিটিসাইজ করি। মানুষের একটা কথা থেকে তার সম্পূর্ণ ভাবনা চিন্তা, তার মানসিকতা সব কিছু, এমনকি তার ক্যারেক্টার অবধি আমরা জাজ করে ফেলি। তো এই ধরনের পাবলিক যে হিউমিলিয়েশন, এই ধরনের পাবলিক ক্রিটিসিজমের শিকার হয়ে যেতে পারেন এমন কোনো কমেন্ট আজকে কিন্তু করবেন না। আজকে এনার্জিটা এরকম যে আপনাকে পরিকল্পনা করতে হবে যে আপনার সোশ্যাল সার্কেলটা আপনি কীরকম চাইছেন, আপনি কী ধরনের উপার্জনের পথ চাইছেন, আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি কোনো পরিবর্তন চাইছেন কি না, আপনার আশেপাশে আপনি কোনো পরিবর্তন চাইছেন কি না, আপনার বড় দাদা বা দিদি কারোর সাথে কোনো সমস্যা থাকলে আজকে শান্তভাবে কথা বলে মিটিয়ে নিতে পারেন। তো আজকের এনার্জিটা বরং একটু শান্তির দিকে যাবেন, ক্যাওসের দিকে, বেশি মানুষের সাথে মেলামেশার দিকে যাওয়ার জন্য আজকের দিনটা খুব একটা আমি ভালো বলবো না। সেখানে আপনার পার্সোনাল চার্ট যদি একটু পাপ গ্রহের দশা চলে তাহলে কিন্তু আপনি একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। বন্ধুবান্ধবদের সাথে হেডস্ট্রংভাবে ঝগড়া ঝামেলাও কিন্তু আপনাকে বিশেষ করে এড়িয়ে যেতে হবে। কোনো রকম বাজে মন্তব্য করে ফেলা বা রেগে গিয়ে একটা বাজে কথা বলে ফেলা, এগুলো কিন্তু আপনাকে এম্বারেস করতে পারে। গুরু, বস, মেন্টর বা অথরিটি জাতীয় ব্যক্তিদের কাছ থেকে কিন্তু আপনি সাহায্য পাবেন, সঠিক গাইডেন্স পাবেন, সেটাকে কাজে লাগান। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই চন্দ্র গোচর করছে আপনার নবম থেকে দশমভাবে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন কিছু আপনি ভাববেন, কেরিয়ারে কোনো পরিবর্তন করার চিন্তাভাবনা যদি আপনার আসে, হেডস্ট্রং সিদ্ধান্ত নেবেন না, তবে সেটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করতে পারেন যে আপনি হয়তো চাকরি করছেন, কিন্তু এই বাধা ধরা চাকরি আপনার ভালো লাগছে না, আপনি ফ্রিল্যান্সিং করতে চাইছেন, আপনি একটা ব্যবসায়িক প্রজেক্ট করতে চাইছেন। খুব ভালো কথা, আপনার এটা মনে হতেই পারে, কিন্তু যদি আপনি এই পরিকল্পনাটা করেন, আগে আপনাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে, কারণ মঙ্গল কি হেডস্ট্রং সিদ্ধান্ত এনে দেবে, কিন্তু এখানে স্যাটার্ন আছে। তো আপনাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে যা আপনি করতে চাইছেন সেটা করার প্রপার রিসোর্সেস আছে, সেটা একটা বাস্তব ভিত্তিক পরিকল্পনার উপর আপনি করছেন। তাই নতুন কিছু যদি আপনি এই সময় শুরু করার জন্য, আপনার ইনিশিয়েশনের জন্য আপনার যদি মনে হয়, আগে আপনি নিজেকে প্রশ্ন করুন, এই যে ইনিশিয়েট আমি করছি, এটা কি আমার আজকেই মনে হচ্ছে, বা দুদিন হলো আমার মনে হচ্ছে আমি করতে যাচ্ছি না, আপনি বেশ কিছুদিন ধরে ধরুন ভাবছেন, আপনার পরিকল্পনা করা আছে, এইবার কিন্তু আপনি কাজ করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, এবার আমি নতুন করে এটা শুরু করব। এটা যদি ভাবনা চিন্তা করা, প্রপার আলোচনা করা, এক্সপিরিয়েন্স ব্যক্তিদের কাছ থেকে গাইডেন্স নেওয়ার সিদ্ধান্ত হয়, খুব ভালো কথা। কিন্তু যদি সেটা না হয়, তাহলে কিন্তু আমি বলবো একটু ধীরে চলনীতি অবলম্বন করুন, অন্তত আরও 2-3 দিন অন্তত গুরুজনদের পরামর্শ নেওয়াটা আপনার জন্য জরুরি। পরিবারের মধ্যে একটু মানসিক দূরত্ব অনুভব করবেন, ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে আপনি একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, আপনার এক্সপেন্স, বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু এক্সপেন্স বেশি হবে এবং এটা আপনাকে একটু মানসিক চাপ দিতে পারে। তবে এটা নিয়ে বেশি
নিজেকে স্ট্রেসড করবেন না, কারণ মানুষ উপার্জন করে কেন? নিজেকে ভালো রাখার জন্য, নিজের স্বাস্থ্যের জন্য যদি কিছু খরচ করতে হয় সেটা নিয়ে নিজেকে ক্রিটিসাইজও করবেন না, বা টাকা কিসে বাঁচবে সেটা ভাববেনও না। নিজেকে ভালো রাখার জন্য যেটা প্রয়োজন সেটা অবশ্যই আজকে করবেন। দিনের একটা সময় মেডিটেট করে অবশ্যই কাটাবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করার জন্য দিনটা ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আজকে আপনার অষ্টম থেকে নবমভাবে গোচর করছে অমাবস্যা তিথিতে। আপনার জীবনে যদি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে, আপনি একই জায়গায় যদি বহু দিন ধরে আটকে থাকেন, কারণ এই যে কম্বিনেশনটা না, মীন রাশি এবং মেষ রাশি, এখানে স্যাটার্ন আছে। স্যাটার্ন লং টার্ম কোনো কিছুকে ডিনোট করে, এবং এক্ষেত্রে শুক্রও খুব তাড়াতাড়ি আপনার দশমভাবে প্রবেশ করছে। তো কেরিয়ার বা ফাইন্যান্স সংক্রান্ত ক্ষেত্রে, কোনো স্টেডি ইনকাম পাওয়ার ক্ষেত্রে, কোনো চাকরি বা কোনো ব্যবসায় সংক্রান্ত ক্ষেত্রে যদি বহুদিন ধরে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে, তো সেই এনার্জিটা কেটে যাওয়ার কোনো ইঙ্গিত, কোনো রাস্তা আপনি পাবেন। কোনো ভ্রমণের পরিকল্পনা আজকে হতে পারে। আমি বলছি না ভ্রমণ আজকেই আপনি করবেন, কিন্তু একটা পরিকল্পনা কিন্তু অন্তত আজকে হবে, যদি ভ্রমণ না হয়। বাবার সাথে একটু ভালো আনন্দদায়ক সময় কাটাবেন। আপনার ইনকাম প্রসপেক্ট কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে, বা সাডেন কোনো অর্থপ্রাপ্তি হওয়াও কিন্তু সম্ভব। আপনি অন্যের মাধ্যমে অর্থ পাবেন, অর্থাৎ অন্য কেউ আপনাকে কিছু দিতে পারে গিফট হিসাবে। হয়তো আপনার বাবা একটা বোনাস পেলো এবং আপনাকে কিছু টাকা দিল, বা কোনো একটা গিফট দিল, এই ধরনের একটা প্রাপ্তির সম্ভাবনা আছে। আপনার স্পাউসের কাছ থেকে আপনার কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। বৈবাহিক কথাবার্তা যদি আপনি চেষ্টা করে থাকেন, তাহলে হঠাৎ করে একটা সম্বন্ধ এলে সেটাতেই ঝাঁপিয়ে পড়বেন না, একটু ভাবনা চিন্তা করবেন। কথাবার্তা বলে যদি ঠিকও মনে হয়, তাও একটু সময় নিয়ে, কারণ মানুষকে কিন্তু বছরের পর বছর ধরেও মানুষ চিনতে পারে না। সেক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করা সিংহরাশির ব্যক্তিদের জন্য সবসময় ভালো। বন্ধু বান্ধবদের সাথে আনন্দদায়ক কিছু সময় কাটাতে পারেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে আসবে। কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছাও হঠাৎ করে পূরণ হয়ে যেতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তম থেকে অষ্টমভাবে গোচর করছে। সপ্তম থেকে অষ্টম অমাবস্যা তিথি, অর্থাৎ আপনার মনের মধ্যে আজকে কোনো স্পিরিচুয়াল চিন্তাভাবনা আসতে পারে, বা অকাল্ট রিলেটেড ব্যাপার, অ্যাস্ট্রোলজি, ট্যারো কার্ড, এই ধরনের জিনিসগুলো আপনাকে অ্যাট্রাক্ট করতে পারেন। আপনার চার্টে যদি সেই কম্বিনেশন থাকে, আপনি এই প্রফেশনগুলোর দিকেও কিন্তু এগোতে পারেন। আপনি কিছু শেখা শুরু করতে পারেন। এছাড়া আপনি ব্যাংকিং রিলেটেড কাজে থাকলে সেক্ষেত্রে সাকসেস পাবেন। নতুন কোনো অপরচুনিটি, কেরিয়ার অপরচুনিটি আপনার আসতে পারে। ব্যাংকিং, ইন্স্যুরেন্স প্রভৃতি প্রফেশনগুলোতে ভালো করবেন। আপনার স্পাউসের সাথে বা শ্বশুরবাড়ির সাথে কোনো অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কোনো অর্থপ্রাপ্তির বিষয় নিয়ে। আপনার বৈবাহিক কথাবার্তার মধ্যে কোনো ব্যাগড়া আসতে পারে। ব্যাগড়া কাদের দ্বারা? প্রতিবেশী বা বন্ধুবান্ধব, এদের দ্বারা। অর্থাৎ কেউ পেছন থেকে হয়তো কলকাঠি নাড়লো বা কিছু বললো, ফলে কোনো একটা অ্যারেঞ্জ ম্যারেজ বিশেষ করে যদি আপনি করেন, সেক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। তো এই ব্যাপারগুলো থেকে কেয়ারফুল থাকবেন, এবং আমি বলবো যে কোনো একটা কথা বা কাজ সাকসেসফুল হওয়ার আগে অবধি সেটা কিন্তু বেশি কাউকে বলবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন। আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সুযোগ পাবেন, কিন্তু সেই সুযোগগুলো আপনাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। এর ফলে আপনি মানসিকভাবে একটু প্রেশারাইজড ফিল করতে পারেন। তো আজকে মেডিটেট করার জন্য, কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করার জন্য, কোনো পূজার জন্য, কোনো প্রার্থনার জন্য আজকের দিনটা কিন্তু খুবই ভালো। বিশেষ করে মেষ রাশিতে যেহেতু একটা চন্দ্রের নতুন সাইকেল শুরু হচ্ছে এবং রবিরও নতুন সাইকেল শুরুই হয়েছে, তো আজকে যদি আপনি হেলথের জন্য বা নিজের ওভারঅল লুকস ট্রান্সফরমেশনের জন্য কোনো কিছু করতে চান, তো সেটা করার জন্য আজকের দিনটা কিন্তু খুবই ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ষষ্ঠ থেকে সপ্তমভাবে প্রবেশ করছে। ব্যবসায়িক ক্ষেত্রে একটু নতুন পদ্ধতি অবলম্বন করতে পারেন। যদি আপনি ব্যবসায় হন, তাহলে কিন্তু নতুন নতুন আইডিয়া আসবে। হয়তো নতুনভাবে কোনো প্রোডাক্ট প্রমোশন করলেন, নতুনভাবে আপনার যা বিজনেস এরিয়া আছে সেটাকে নতুনভাবে প্রচার করলেন। কারণ ব্যবসায়িক ক্ষেত্রে প্রচার জিনিসটা গুরুত্বপূর্ণ, ব্র্যান্ড ভ্যালু জিনিসটা গুরুত্বপূর্ণ। কোনো একটা এমন ব্যক্তির কাছে হয়তো পজিটিভ ফিডব্যাক পেলেন যে সেটা আপনার ব্যবসাকে সমৃদ্ধ করলো। উল্টোটাও হতে পারে আপনার পার্সোনাল দশা মহাদশার ওপর, কিন্তু এটাকে পজিটিভভাবে নিচ্ছি। আপনার যে সোশ্যাল রেপুটেশন, আপনি যদি চাকুরিজীবীও হন, সেক্ষেত্রে আপনার সোশ্যাল রেপুটেশন একটা নতুন মাত্রা পেতে পারে। এবার আপনাকে সবসময় পজিটিভই ভাবতে হবে, কিন্তু নেগেটিভও কিন্তু হতে পারে। যদি আপনার পার্সোনাল চার্ট প্রবলেম্যাটিক হয়, যদি আপনার প্রারব্ধ খারাপ থাকে, যদি আপনি সেই রকম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, স্ক্যান্ডালাস কোনো কাজ, তাহলে কিন্তু নেগেটিভ পাবলিসিটিও হতে পারে। তবে পজিটিভ কিছু হওয়া কিন্তু বেশি সম্ভব আজকে। যদি না আপনার চার্ট খুব খারাপ হয়, পজিটিভ কিছু হওয়ারই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে।
কর্মের ওপর এখানে নির্ভর করছে। সন্তানদের সাথে আনন্দদায়ক কিছু সময় কাটাবেন। সন্তানদের নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো আপনি এবং আপনার পার্টনার নিলেন, এটা হতে পারে। বৈবাহিক কথাবার্তা আজকে না করাই একটু ভালো, এবং দূরস্থানে ভ্রমণ যদি করেন তাহলে আপনার জন্য ভালো হবে। আপনার ডাইজেশন বা স্টোমাক রিলেটেড কোনো সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে কোনো কারণে আপনার একটু মানসিক দূরত্ব তৈরি হতে পারে, বা আপনার ইনকাম প্রসপেক্টে কোনো কারণে একটু বাধা আসতে পারে। আজকের দিনটা শান্তভাবে কাটাবেন, দিনের একটা সময় অন্তত মেডিটেট করে কাটাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে গোচর করছে। আপনি নিজের হেলথের ক্ষেত্রে, নিজের স্বাস্থ্য ভালো করার জন্য কোনো কিছু শুরু করার কথা ভাববেন। হেলথ কেয়ার সংক্রান্ত কোনো কাজ শুরু করার কথা ভাবতে পারেন। হয়তো হেলথ ডিপার্টমেন্ট জয়েন করলেন, একটা কোনো জায়গায় কাজ করছেন, সেটা ছেড়ে হেলথ সংক্রান্ত কোনো কাজে জয়েন করলেন, বা আপনার নিজের কোনো ব্লাড রিপোর্ট করালেন এবং আপনার মনে হলো যে কোনো সমস্যা আছে, তাহলে সেটাকে চেঞ্জ করার কথাবার্তা ভাবলেন। আপনার সন্তানের সাথে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনার আলোচনা হতে পারে, বা সন্তানের সাথে কোনো সন্তানের জীবন সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আপনার ডাইজেশন সংক্রান্ত কোনো সমস্যা সেটা কিন্তু আজকে সামনে আসতে পারে, এবং সেটার জন্য আপনার ফুড হ্যাবিট চেঞ্জ করার কথাবার্তা আপনি ভাববেন। দূরস্থানের ভ্রমণ আপনার জন্য ভালো হবে। কোনো দূরস্থানের ভ্রমণের পরিকল্পনা আপনি করতে পারেন। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার সন্তানের মাধ্যমে কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা বা সন্তানের মাধ্যমে ভাগ্যোদয় হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে, কারণ নবমপতি চন্দ্র পঞ্চম থেকে ষষ্ঠে প্রবেশ করছে। রোগ, ঋণ, শত্রু প্রভৃতি জিনিস কিন্তু আপনি দমন করতে পারবেন। আপনার সপ্তমে শুক্র প্রবেশ করছে 19 তারিখে, 19 তারিখ বিকেলের দিকে। তো মোটামুটি ফল আপনি 20 তারিখ থেকেই পেতে লাগবেন। তো শুক্র যখন থাকবে আপনার অক্ষয় তৃতীয়ার দিন, শুক্র বৃষ রাশিতে প্রবেশ করছে। বৃষ রাশি কি আমাদের ফাইন্যান্স, অর্থ, এবং আপনার ক্ষেত্রে ব্যবসা। তো আপনি যদি বিশেষ করে ব্যবসায়ী হন তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনার ব্যবসায়িক সাকসেস আসার সম্ভাবনা আছে। তাই সেই সংক্রান্ত কোনো কাজকর্ম যদি ভাবনা চিন্তা আপনার মধ্যে আসে, হ্যাঁ সেটা হওয়া খুবই সম্ভব। তো অক্ষয় তৃতীয়ার দিন অবধি, এই অমাবস্যা তিথি থেকে অক্ষয় তৃতীয়ার দিন অবধি ভালো করে যদি আপনি কোনো প্রার্থনা করতে চান, কোনো সংকল্প করে কোনো পূজা পাঠ করতে চান, হ্যাঁ সেটা আপনার জন্য খুবই পজিটিভ ফল কিন্তু দেবে, বিশেষ করে আপনি যদি ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আশা করেন। কেরিয়ারের ক্ষেত্রে অনেক গুপ্ত শত্রুতা থাকবে, অনেকে আপনার আড়ালে আপনার বদনাম করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি সে সব কিছু ওভারকাম করার ক্ষমতা লাভ করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থ থেকে পঞ্চমভাবে গোচর করছে। তো এই টোটাল কম্বিনেশনটা হচ্ছে চতুর্থ থেকে পঞ্চম। আপনি যদি স্টুডেন্ট লাইফে থাকেন তাহলে আপনি এডুকেশনের ক্ষেত্রে নতুন কিছু ভাবনা চিন্তা করবেন। হয়তো একটা স্ট্রিমে আছেন, এই স্ট্রিমটা চেঞ্জ করে অন্য কোনো স্ট্রিমে যাওয়ার ভাবনা চিন্তা করছেন, অথবা আপনার যে মেধা বা আপনার যে কেরিয়ার পরিকল্পনা সেটা একটা নতুন পরাকাষ্ঠা পাবে। একটা নতুনভাবে আপনি ভাববেন যে এইভাবে আমি কাজ করব না, অন্যভাবে আমি কাজ করব, অন্যভাবে আমি সাকসেস পাবো, এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। সন্তান সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ করে খেয়াল রাখতে হবে। আপনি বাড়ি পরিবর্তন করার চিন্তা ভাবনা করতে পারেন। যেখানে আপনি আছেন সেই স্থান থেকে দূরে কোথাও থাকার পরিকল্পনা করতে পারেন, অথবা বাড়ির মধ্যেই একটা নিজস্ব সেপারেশন। এখন বাড়ির মধ্যেও কিন্তু অনেকে শরিকি বাড়িতে আর্ধেক আর্ধেক ভাগ করে থাকে, এরকম একটা ব্যাপার অনেক বাড়িতে দেখা যায়। এই ধরনের কোনো একটা ঘটনা ইনিশিয়েট হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরাধিকার সংক্রান্ত কোনো অর্থপ্রাপ্তি আপনার হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ভালো করবেন, কোনো বৈবাহিক যোগাযোগ সাকসেসের দিকে এগোবে। প্রেম সম্পর্কের জন্য দিনটা ভালো। তবে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মনের স্থিতি একটুখানি শান্ত রাখতে হবে। মন খুব বেশি আপনার মধ্যে ভয়, ভীতি বা নেগেটিভিটি দেখাবে, এবং মনের মধ্যে যদি কোনো অ্যাংজাইটি কাজ করে তাহলে কিন্তু একটু ডিপ ব্রিদিং, একটু মেডিটেশন আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে। তো আপনার ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসতে পারে। আপনি যদি দূরে কোথাও থাকতেন, যে বাড়ি থেকে দূরে কোথাও হয়তো আপনাকে কাজ করতে হচ্ছে, আনকমফোর্টেবলভাবে কাজ করতে হচ্ছে, আপনি বাড়িতে বসেই হয়তো সেই কাজটা করতে পারবেন, বা বাড়ির থেকে কাছাকাছি কোনো একটা জায়গায় আপনি কোনো কাজ পেয়ে গেলেন। এই ধরনের একটা পজিটিভ কিছু ইনিশিয়েশন দেখা যাচ্ছে। আপনি যদি গাড়ি কিনতে চান, গাড়ি কেনার জন্য আজকের দিনটা খুবই ভালো। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো হতে পারে, স্টুডেন্টদের জন্যও দিনটা ভালো। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে একটু চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হতে হবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন, বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো সমস্যা হতে পারে। আপনি যদি নিয়মিত নিজের রেগুলার যে ব্লাড টেস্ট সেগুলো করে অন্তত নিজের একটা হেলথ চেক আপ করিয়ে রাখা আপনার জন্য ভালো, কারণ দশা মহাদশার বা পার্সোনাল চার্ট যদি সেরকম হয়, কোনো ক্রনিক ডিজিজ কিন্তু এই সময় আপনার শুরু হতে পারে। তো শুরুতেই যদি কোনো ডিজিজ ধরা পড়ে সেটা সহজে আপনি কন্ট্রোল করতে পারেন। তাই অবশ্যই একটা রুটিন চেক আপ করে রাখা আপনার জন্য ভালো। কোনো দূরস্থানে ভ্রমণ, স্পিরিচুয়াল
স্পিরিচুয়াল প্র্যাকটিস আপনার জন্য ভালো হবে। হার্টের খেয়াল রাখবেন, হার্ট রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, ডাইজেশন সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে গোচর করছে এবং অমাবস্যা তিথি থাকছে। তাহলে আপনার পরিবারের মধ্যে বিশেষ করে আপনার ভাই বোনের সাথে যদি কোনো বিষয় নিয়ে মানসিক দূরত্ব থাকে, সম্পর্ক খারাপ থাকে, সেটা মিটিয়ে নেওয়ার জন্য কোনো কথাবার্তা আপনি এই সময় শুরু করতে পারেন। তবে এই ভালো কথা বলতে গিয়ে খারাপ কথা হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। হয়তো আপনি পজিটিভভাবে একটা কথা বলছেন এবং সামনের জন সেটা অতটা পজিটিভভাবে নিচ্ছে না, সামনের জন সে কথাটা ভুল মানে বের করছে, ফলে সম্পর্কটা হয়তো আরও খারাপ হয়ে গেল। এটা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, কারণ আপনার মন যেমন অশান্ত থাকবে, সামনের জনের মনও কিন্তু একই সময় অশান্ত থাকতে পারে। তাই এই সময়টা এই ধরনের কনফ্রন্টেশনগুলো খুবই ঠান্ডা মাথায় করতে হবে, পারলে এড়িয়ে যেতে হবে, একটু সময় নিয়ে করবেন। এই দিনের একটা সময় একটু মেডিটেট করে একটু একা কাটাবেন এবং মনে যা আসবে, মুখে যা আসবে সেটা মানুষকে বলে ফেলার টেন্ডেন্সি যদি আপনার থাকে, এটাকে কন্ট্রোল করবেন। কারণ আপনার কথাবার্তা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে। আপনার কথাবার্তার জন্য পরিবারের সাথে আপনার একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ফাইন্যান্সিয়াল ব্যাপারে আপনি যদি প্রেশারাইজড ফিল করেন, নতুন কোনো ইনকাম অপরচুনিটি আপনার আসতে পারে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোনো সাকসেস আপনি পেতে পারেন। সন্তান লাভের চেষ্টা এই সময় আপনি করতে পারেন, সাকসেস আসতে পারে। তবে আপনার পার্টনারের সাথে সন্তানকে নিয়ে, যদি আপনার অলরেডি সন্তান থাকে, তাহলে সেই সন্তানের কোনো সিদ্ধান্ত নেওয়া নিয়ে কিন্তু আপনার পার্টনারের সাথে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্ন থেকে দ্বিতীয় প্রবেশ করছে। পারিবারিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। ফাইন্যান্সিয়াল বিষয়ে ভালো কোনো কিছু শুরু আপনার হতে পারে। হয়তো এমন কিছু আপনি শুরু করলেন, কোনো কাজ বা কিছু, যেটার ফলে আপনার ফাইন্যান্স কিন্তু ভালোর দিকে গেল। আপনার কমিউনিকেশন খুব ভালো হবে এবং কমিউনিকেশনের জন্য আপনি অনেক মানুষের কাছে পরিচিত হবেন। আপনার কথাবার্তা অনেক মানুষ শুনবে। আপনার বন্ধুবান্ধবদের সাথে ভালো কিছু আনন্দদায়ক সময় আপনি কাটাতে পারেন। আপনার হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, কোনো ইন্স্যুরেন্সের মাধ্যমে, কোনো ব্যাংকের মাধ্যমে, বা কোনো ট্যাক্স রিটার্ন এলেও, বা আপনার বাবা বা আপনার স্পাউস বা আপনার তার পরিবার থেকে কেউ কোনো গিফট দিল, এই ধরনের কিছু একটা প্রাপ্তিযোগ কিন্তু আপনার চার্টে দেখা যাচ্ছে। এটা যদি আপনার পার্সোনাল চার্ট সাপোর্ট করে তাহলে ভালো কিছু হতে পারে। কোনো ঋণ মুকুব করার চেষ্টা করলেও কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রে নতুন কিছু শুরু আপনি করতে পারেন। পুরোনোটা বাদ দিয়ে নতুন কিছু করার ভাবনা চিন্তা এই সময় আপনার মধ্যে আসবে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে, কারণ আপনার লগ্নে অনেকগুলো গ্রহের ক্লাস্টার আছে এবং লগ্নে শনি আছে। গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং এইগুলো আপনাকে ভোগাবে। এই সময় বেশি রাত জাগা বা জল কম খাওয়া বা অতিরিক্ত অ্যাসিডিক খাবার দাবার খাওয়া কিন্তু আপনার জন্য স্বাস্থ্যের সমস্যা অবশ্যই এনে দেবে। অনেকের, সবারই আনবে, কারণ বৈশাখ মাস অবশ্যই গরম পড়ছে, কিন্তু আপনার ক্ষেত্রে এটা স্পেসিফিক অনেক বেশি আনবে। কেউ যদি 10-এর মধ্যে 5 ভাগ ভোগে, তো আপনি কিন্তু 10 ভাগ ভুগবেন, এটা মাথায় রাখবেন। তাই অবশ্যই খাওয়া দাওয়াটা ঠিকঠাক মেনটেন করবেন। আপনার এক্সপেন্স একটু বেশি হতে পারে। আপনার এক্সপেন্স বেশি হওয়ার ফলে আপনার একটু মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হবে। কোনো দূরস্থানে ভ্রমণের চেষ্টা আপনি যদি করেন বা বিদেশে শিফট হওয়ার কোনো পরিকল্পনা আপনার থাকলে, হ্যাঁ, সেক্ষেত্রে সাকসেস আসার সম্ভাবনা আছে। আপনার মায়ের সাথে কিছু আনন্দদায়ক সময় আপনি কাটাতে পারেন। বৈবাহিক কথাবার্তা এই সময় আপনি যদি বলেন, সেক্ষেত্রে একটু বাধা আসতে পারে বা অনেক কিছু আপনার আড়ালে রয়ে যেতে পারে সেই কানেকশানটার মধ্যে। তাই একটু ধীরে চলনীতি অবলম্বন করা আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। এই ছিল আজকে দ্বাদশ রাশিফল, এই রাশিফল অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠানে আমি এখানে শেষ করছি। নমস্কার।